আসসালামু আলাইকুম গাইস। তো আমার পিছনে দেখতেই পারছেন এটা কি ফুলকাটারি ব্রিজ। এটা ব্রিজ না, আসলে তো ফুলছড়াদের রাস্তা আমার মনে হইতেছে। আর একটা বস্তু সবচেয়ে থেকে ভালো লাগছে, যেটা ওরা কাম কোনো দিন বন্ধ রাখে না। 1 থেকে 2 জন মানুষ প্রত্যেক দিন কাম করে, আর হাইয়েস্ট 4 থেকে 5 জন মানুষ কাম করে। এই হিসাবে খুব ভালো লাগছে। তো এই দেখছেন, এই যেটা এই যে একটা পোস্ট, এটা যে 1 বছর ধরে এইভাবে রাখছে। আর যে পাঁচ মোড়া দেখতেছেন এভাবে আছে, আজকে 4-5টা বছর ধরে এরকমই। এই ব্রিজ তো হবো না। তো নেওয়ার কারণটা কি, কারণটা তো আর খুঁজে পাইতেছি না। ব্যাক ক্যামেরাতে সব কিছু আমি দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। আর কি হয় কি না হয়, আজকে কতটুকু পর্যন্ত কাম করলো, কয়জন মানুষ কাম করতে দেখাইতেছে আর কি। আশা করে ভোট দিছিলাম রকিবুলরে যে হয়তো ব্রিজটা হবো, কিন্তু ব্রিজটা আসলে হলো না। কিন্তু ওই রকিবুলরে ভোট দিছিলাম আর চিন্তা করছিলাম যে নতুন যদি এমপি হয় হয়তো ব্রিজটা হবো। হেই আমি আশায় দোকান দিলাম আলমগঞ্জ, যাতে আমার কষ্ট না হয়। উপর দিয়ে আমি আসা যাওয়া করবো, যাতে টাইমের মেনটেন করা লাগে খুবই, যাতে আমার অল্প টাইমে হয়ে যায়। কিন্তু ওই ভোট দিয়ে আমার আরও কষ্ট বাইরে গেল। আর এই ব্রিজ তো হবোই না, এটা অসম্ভব হবা। আর যে কামের সিঁড়ি ব্রিজ হবো না, ব্রিজের আশা বাদ দিয়ে দেন আপনারা। আর যে এমএলএ বানাইছিলেন ওর দ্বারা তো জীবনে কিছুই হবো না। ওর সমস্যাতে কোনো রাস্তা নাই, কিচ্ছু নাই। আমরা তো দেখলেনি। আর ব্রিজের অবস্থাটা দেখেন, আমি দেখাইতেছি, দেখতে থাকেন। তো বদরুদ্দি আজমল এমপি থাকা অবস্থায় মানুষে খুব আশা করছিল যে ব্রিজটা হইলো, আসলে তো সম্পূর্ণ হবো। কিন্তু আসলে হেতেও পারলো না। ওর বেড়ার টাইমে কামড়া হয়েছিল বলে শুনি, সঠিক না জানি না। কিন্তু ওতে তো পারলোই না, রকিবুল তো আরও পারলো না। হে আমরা তিমি রয়ে গেলাম। আশা করে লাভ নাই। এখন পরবর্তীতে যারা ভোট দেবেন চিন্তা চর্চা করে ভোট দেবেন, যে অতি বস্তু কী দিব, আর যে দিয়ে হেরে যাতে ভোটটা নেয়। আশা করি বুঝতে পারছেন।